বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। দেশের এই পরিস্থিতিতেও কমেনি তার মুখের হাসি। এজন্যই তো তাকে আমরা এত ভালোবাসি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর একটা ভালোবাসার মানুষের ভিডিও আপনাদেরকে দেখাই। মাশরাফি বিন মুর্তজা, তারে আমরা চিনতাম কিংবদন্তি যোদ্ধা হিসেবে। জানি এই দেশ আপনাদেরকে কি দেয়নি, দিয়েছে সম্মান, টাকা পয়সা, বানিয়েছে দেশ সেরা সেলিব্রিটি। আজকে দেশের মানুষের এই খারাপ সময়ে আপনাদের চোখ থাকতেও আপনারা অন্ধ। যারা ন্যায়কে ন্যায় বলতে পারে না তাদের মুখে জনগণ তো এভাবেই জুতা মারবে। খুব খারাপ লাগে এইসব ভিডিওগুলো দেখে। যাদেরকে আমরা এত সম্মান করতাম, ভালোবাসতাম, তাদের মুখে আজ মানুষ জুতা মারছে, আর মারবেই তো। যারা ধন সম্পদ আর ক্ষমতার লোভে চোখ থাকতেও অন্ধ হয়ে যায়, মানুষ তো তাদেরকে এভাবেই সম্মান করবে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এই তরুণরা স্টেডিয়ামে বসে সাকিব মাশরাফিদের সাপোর্ট করেছে বলেই তারা আজ এই পর্যন্ত আসতে পেরেছে। আর আজ যখন তরুণরা বিপদে পড়েছে, আপনাদের চোখ থাকতেও আপনারা চোখে দেখেন না। আর যাই হোক, মাশরাফি সাকিবরা বাংলাদেশের তরুণের আইডল হতে পারে না, কখনোই না। এই তরুণ সেই তরুণ যারা বন্দুকের গুলির সামনে বুক পেতে দেয়। এই তরুণ সেই তরুণ যারা ন্যায় অন্যায়ের বিচার করার সৎ সাহস বুকে রাখে। এই তরুণরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবেই। এদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ইতিহাসের কোনো কালে কোনো সময় এই তরুণদের কেউ দমিয়ে রাখতে পারেনি, আর এখনো পারবে না। বিজয় এদের আসবেই ইনশাআল্লাহ। এই জাতি খারাপ সময়ে যাদের পাশে পায়নি, ভালো সময়েও তাদের প্রয়োজন মনে করে না। বয়কট সাকিব আল হাসান, বয়কট মাশরাফি বিন মুর্তজা। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি।